Assalamualaikum নাজিম গাইস, আপনার দোস্ত নিগার সম্পূর্ণ কামনা গাইস। আজকে আসলাম বাংলাদেশের সামরিক বিমান জাদুঘর, যেটাকে আপনারা সবাই বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম সবাই জানেন আর কি। এখানে অনেক প্রদর্শনীয় বাংলাদেশের যুদ্ধের সময় যেগুলো ইউজ করা হয়েছিল এবং এগুলো এখন বর্তমানে অব্যবহৃত সেগুলো বিমানগুলো পড়ে আছে। তো গাইস আমরা এটা ভিজিট করবো, অনেক সুন্দর জায়গা। গাইস এখানে আসার জন্য আপনাকে আসতে হবে আগারগাঁওতে। তো আগারগাঁও মূলত আপনার যে মেট্রো রেলটা আছে, মেট্রো রেলের ওইখানে দেখবেন যে আগারগাঁও স্টেশন দেওয়া আছে। তো আমি যেহেতু টমটম দিয়ে গেছি, তো আমার জন্য ইজি ছিল, যেহেতু আমার বাসার কাছেই ছিল। তো আসার পরে দেখলাম এখানে বাংলাদেশ বিমান জাদুঘর, তো এইভাবে দেখতে পারবেন আপনারা। তো মূলত এইটাই হলো আর কি বাংলাদেশ বিমান জাদুঘর, যেটাকে বলা হয় বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। তো আমি যেহেতু এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পর আমার একটা টিকিট দিল, টিকিটটা কাটার পরে স্ক্যানার করে আমি ভিতরে এন্ট্রি নিচ্ছি। তো দেখুন বাইরে থেকে দেখা না গেলেও ভিতরে যে অস্থির একটা ভিউ, এই জিনিসটা আপনাকে মুগ্ধ করবে শুরুতেই। এবং অসাধারণ একটা প্লেস, যে এখানেও আপনারা ফ্যামিলি বা যে কোনো বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারবেন। এখানে রয়েছে মনে হয় ফুটবল মাঠও আছে আবার এই পাশ দিয়ে, যারা ফুটবল খেলা পছন্দ করেন তারা এখানে আসতে পারবেন। বিভিন্ন গাছ আছে, এইগুলো থেকে ফলগুলো ছিঁড়া নিষেধ যেহেতু, তারপর আমি ভিডিও করলাম আর কি। তো এখানে আবার রুফটপ আছে, রুফটপ যারা রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতে চান তারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো বিভিন্ন দেখছেন কত সুন্দর ভিউ। বাংলাদেশের এই বিমান জাদুঘরটা আসলে অনেক সুন্দর, না আসলে বুঝতে পারতাম না। তো আরেকটু ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন বেস ক্যাম্প এক্সপ্রেস এর নামে কিছু সেনাবাহিনীর ট্রেনিং এর যেগুলো ব্যবহার করা হয় আর কি। তো এগুলো দেখতে পাবেন, আপনারা টিকিট কাটে চাইলে এখানে ভিতরে এন্ট্রি করতে পারবেন এবং এগুলো নিয়ে খেলাধুলা করতে পারবেন। তো অনেকে আসে এগুলো ভিডিও করতে। যাই হোক, আমরা তো মূলত এগুলো করার জন্য আসিনি। তো এখানে অনেক দেখেন বিমান গুলো দেখতে পাচ্ছেন, বিমান আছে, হেলিকপ্টার আছে, পরিবেশটা দেখুন জাস্ট ওয়াও। এগুলো মানে এক কথায় কি বলবো, বুঝাতে পারবো না। আমি দেখে তো মুগ্ধ হয়ে আমি ভিডিও করা শুরু করছি, যেহেতু এটা আমার কাজই ভিডিও করা আপাতত। তো এখানে দেখতেন ইন্ডিয়ার বিভিন্ন বিমান আছে যেগুলো আমাদের যুদ্ধের সময় ব্যবহার হয়েছিল, আর হেলিকপ্টারও আছে বিভিন্ন। তো জায়গাটা দেখুন যত সুন্দর দেখতে, বিমান দিয়েও মনে করেন যে আপনারা বিমান দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর কি। গাইস আরেকটা জিনিস, আপনারা চাইলে এইসব বিমানগুলোতে ভ্রমণ করতে পারবেন। 30 টাকা বা 20 টাকার টিকিট কেটে আপনারা এন্ট্রি করতে পারবেন। এখানে সবকিছু অ্যালাউ করা আছে। এগুলো হলো পারমাণবিক বোমা না কি যেন একটা বোমা, যাই হোক আমি তো এগুলোর ব্যাপারে এত বেশি জানবো না, যেহেতু দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এগুলো। আরেকটা জিনিস গাইস, আপনারা দেখবেন কিছুক্ষণ পরপর এখান দিয়ে বিমান উড়ে যাচ্ছে বা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। মূলত এখানে হলো পুরান এয়ারপোর্ট আছে এটার পাশে। এই বিমানটা হলো ইন্ডিয়ান একটা এয়ারফোর্সের বিমান। তো এরকম অসাধারণ অনেকগুলো বিমান আছে ইন্ডিয়ান এখানের, যেটা বাংলাদেশের যুদ্ধের সময় প্রায় ম্যাক্সিমাম টাইমে ওরা হেল্প করছিল বাংলাদেশকে, যে আকাশপথ নিরাপদ থাকার জন্য। এক কথায় বলতে গেলে গাইস জায়গাটা খুবই অসাধারণ, পরিবার নিয়ে ঘোরার মতন অনেকগুলো প্লেস আছে। তো গাইস আমরা দেরি না করে আমরা আমাদের যে এই বাম্পার কার বা যে এক্সারসাইজগুলো আমরা করার জন্য এসেছি, তো এগুলো আর কি করবো। টিকিটগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, 30-60 টাকা, 30 টাকা, 60 টাকা, 50 টাকা এরকম প্রাইসগুলোতে এখানে টিকিটগুলো পাওয়া যায়। আর বাম্পার কার আছে, রেঞ্জার আছে, আপনার দোলনা আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের। এখানে আবার ট্রেনের টিকিট আছে, কার আছে, ঠিক আছে, বিভিন্ন ওই যে স্ট্রাইকি কার আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনারা চাইলে বিমানগুলোতে উঠতে পারেন 30 টাকা 40 টাকা টিকিট কাটে। আর ছোটো যারা পিছিয়ে আছে, যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করেন এখানে, তো তাদের জন্য আর কি আলাদাভাবে একটা স্পেস আছে, আমি দেখালাম আপনাদেরকে। ওইখানেও ওটা 10 টাকা টিকিট কাটে, জনপ্রতি 10 টাকা টিকিট কাটে আপনারা ঢুকতে পারবেন। গাইস আমরা এখন ব্রেক ডান্সটা নিব। ব্রেক ডান্সটা অনেক অসাধারণ, অনেক লাফালাফি হয়, ঠিক আছে।
বেশি করে যেতে ইচ্ছা করে এটার সাথে সাথে মাথা ঘুরতেছে। এখন গাইস আমরা রেঞ্জার কারে উঠবো, রেঞ্জারে। তো এটা খুবই ডেঞ্জারাস, দেখুন কিভাবে চলে এটা। অবশেষে উঠলাম এই রেঞ্জারে, দেখুন কত ভয়ানক, এটা উল্টায় যাবো। আল্লাহ জানে আমার কি অবস্থা হয়। কি যে একটা মুসিবতে পড়ে গেলাম। আমি শেষ, আমি শেষ ভাই, আমি শেষ। ও মারে মা, রেঞ্জারে যারা দুর্বল তারা উঠবেন না অবশ্যই, ঠিক আছে? উঠে দেখছেন কি অবস্থা, চেহারা চোরা লাল হয়ে গেছে আমার, একদম পুরো জাতা অবস্থা, মানে ঘুমি মাথা ঘুরে আসতেছে। আমাদের প্ল্যানের এটি 3 নাম্বার গেম ছিল। তো যাই হোক গাইস, শুরু করলাম ভিআইপি গেম। এটা হলো যে ভার্চুয়াল ফায়ার। তো আমি শুরুতে আমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খেলতে হয়। Anyone else? Oh, yeah, bro, yeah. Guys, দেখছেন তো কি রকম মারা মারছি, আমার মারতেছে, আমি মেরে দিছি। সেই হয়েছে কিন্তু মারা এটা। গাইজ, সময়ের অভাবে আরো বিভিন্ন এক্সারসাইজ ছিল, এগুলো আমরা ভ্রমণ করতে পারলাম না। যেখানে এখানে দেখুন ট্রেন আছে, পুকুরের মধ্যে আপনারা যে হাঁসের মতন যে নৌকা আছে ওগুলো আছে। তো এগুলো আর কি, আবার এখানে কিডস ফান আছে বাচ্চাদের জন্য খেলার জন্য। তো যাই হোক, এত কিছু হয়নি, যে জিপ লাইন আছে। তো আপনারা যারা আসবেন সময় নিয়ে আসবেন, অবশ্যই আমাদের মতন কম সময় নিয়ে আসবেন না, তাহলে আপনারা সব কিছু এনজয় করতে পারবেন না। তো গাইজ, আজকে ব্লগটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মাস্ট বি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।